আসসালামু আলাইকুম। আমি এখন এই যে হোম পেজটা তো ডাইনামিক করলাম। সেকেন্ড ভিডিওতে আগের ভিডিওতে হোম পেজ ডাইনামিক করছি না টাইটেল কি দিয়ে। এখন এই যে বাংলাদেশ হেডিং আছে না এটাকে ডাইনামিক করব। ঠিক আছে? এই বাংলাদেশটাকে ডাইনামিক করব। আমি ডাইনামিক করার পরে আমি এটা দিয়ে দেখাবো। পরে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে কন্টাক্ট, নিউজ, অ্যাবাউট এদেরকে ডাইনামিক করবেন প্রত্যেকটা আলাদা আলাদা করে। তো আমি এখন বাংলাদেশটাকে ডাইনামিক করে দেখাচ্ছি। তাহলে আমরা কোডিং এ চলে যাব। আসলাম। কোডিং কোথায় আছে আমাদের? এটা, তাই না? এই যে কোডিং, এখানে আসলাম। আসার পরে আমরা যাব কোথায়? এই যে বাংলাদেশ খুঁজে বের করব। এই যে এটাকে আমরা ডাইনামিক করব। তো আমরা ডাইনামিক করলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ আমাদের যেতে হবে ভিউজ পেজে, তাই না? ডিকশনারি সর্বপ্রথম আমরা টাইটেল কি করছি, এখানে একটা কমা দিয়ে এটা স্টপ করতে হবে, তারপর নিচে আসতে হবে। আমরা এখানে কি লিখতে পারি? হেডিং, তাই না? ওকে, তারপরে আপনি এখানে আসবেন, একটা কলন দিবেন। কলন দেওয়ার পরে এখানে কোটেশন দিবেন। ধরেন আমরা ওইখানে কি লেখা? বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ এরকম আছে না? আমরা এটাকে যে জিনিসটা ধরেন লিখলাম LOV, লাভ ইউ, তারপরে ডাবল কোটেশন দেই, আর একটা ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে লিখব বাংলাদেশ। ধরেন এরকম একটা কিছু লিখলাম, যে কোনো কিছু লিখতে পারেন। এখন আমরা যাব কোথায়? এই যে এখানে যাব। এই বাংলাদেশটার এখানে রাখবো না, বাংলাদেশ রাখবো না, কিন্তু আমরা এখানে বাংলাদেশ দেখব। এখানে আমরা কি করব? এই যে প্রথম একটা ব্র্যাকেট, দুইটা এদিকে, আবার ফিরতি দুইটা এদিকে, তাহলে কি হলো? মানে ডাবল কার্লি বলে এটাকে। প্রথম একটা কার্লি ব্র্যাকেট, তার ভিতরে আরেকটা, এটি ডায়নামিকের চিহ্ন। এখানে যাবেন, এখানে লিখবো HEADING, হেডিং। এইভাবে আপনারা এই যে এইগুলি ডাইনামিক করবেন। ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট রইল। এটাই আমার লাস্ট ভিডিও আজকে আপনাদের আগামীকালকের ক্লাসে। এটা ডাইনামিক করতে হবে। হেডিং লিখছি এখানে HEADID হেডিং। আর এই যে ভিউজে লিখছি, কি লিখছি এখানে দেখেন, এখানে হেডিং ওই টাইটেলের মতো। তারপরে এখানে এই জিনিসটা লিখছি। ঠিক আছে? আর এখানে আর কিছু লাগবে না, কারণ এটা তো ডাটা ভেরিয়েবলের ভিতরেই, তাই না? এটার ভিতরেই তো এটা, নতুন করে আর কিছু লাগবে না। আমরা এখন ডিকশনারির ভিতরে যত ইচ্ছে তত লিখবো আর ডাইনামিক করব। ক্লিয়ার? চলে গেলাম এখানে, আমরা আমাদের পেজে চলে যাই। এই যে বাংলাদেশ আছে না, এই বাংলাদেশের এই বাংলাদেশ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। দেখেন কি লেখা? লাভ ইউ বাংলাদেশ, কারণ এটা ডাইনামিক হয়ে গেছে। আপনি এখানে যদি অন্য কিছু লিখেন, দেখাইতেছি। ধরেন হেডিং এখানে দিলাম, আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। ধরেন আমি লিখলাম গাজীপুর is a beautiful district. We love গাজীপুর। যা ইচ্ছা তাই লিখতে পারেন। ঠিক আছে? আসেন এখানে রিফ্রেশ করেন, দেখেন গাজীপুর ইজ এ বিউটিফুল ডিস্ট্রিক্ট, উই লাভ গাজীপুর। এই লেখাটা কিন্তু আমার এখানে নাই। কোনখানে নাই? এই যে রে বাবা, এখানে নাই। এখানে আসেন, এখানে শুধু ছোট্ট একটা কথা, এই যে ডাইনামিক করছি না, এটার বিশাল বড় পাওয়ার। এক হেডিং এর ভিতরে আপনি শয়ে শয়ে লাইন লিখতে পারেন, আপনি এখানে দেখতে পারবেন ছোট্ট একটা জিনিসের ভিতরে। ঠিক আছে? ভিউজে গিয়ে আপনি যেটা লিখবেন, ভিউজ পেজ তো ভিউজ পেজ দেখার জন্য, তাই না? এখানে অনেক কিছু লিখতে পারেন। আপনি এখানে বিয়ার দেন, দেখি কাজ করে কিনা। ধরুন আমি এখানে ব্রেকেট দিলাম। আমি যদি এখানে যাই, এই যে বিয়ার দেখাচ্ছে, কারণ এটা তো ট্যাগের ভিতরে, পুরা ট্যাগ। কিন্তু আপনি যদি ট্যাগ না দেয়া অন্য কিছু না, তাহলে ভেঙে যাবে হয়তো। ঠিক আছে? বিয়ারটাও চলে আসবে, এখানে কাজ করবে না, কারণ হেডিং ট্যাগের ভিতরে। HTML পুরোটাই ফলো করে সে। হ্যাঁ, তো এখানে আপনি আপনার মতো করে লিখে যাবেন, কোনো সমস্যা নেই।
তারপরে বাকিটা তো আর পারবেন, এই যে এখানে লিখবেন, একটা নাম দিবেন, এই যে এগুলির ওইখানে দিবেন, ডাটাতে কিছু লিখতে হবে না, তারপরে প্রত্যেকটা ডায়নামিক হয়ে যাবে এখানে। এই যে ধরেন এখানে আপনি যেটা লেখেন এরকম লিখবেন, এই যে এটার ভিতরে হবে এরকম, ঠিক আছে? ধরেন আমি এতটুকু লিখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? এই যে দেখেন, পেস্ট করেন, এই যে পেস্ট করেন, সরি কি করলাম, কন্ট্রোল বি, ওকে। তো আমরা যদি সবগুলোকে ডায়নামিক করি তাহলে আমার একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস লাগবে এখানে, মনে থাকবে? এই যে এই জায়গায় কোথায় লিখবো আমরা, এই যে এখানে কিভাবে লিখবো আমরা, এটাকে ছোট করি, এখানে গিয়ে একটা কমা দিতে হবে ফার্স্ট, তারপরে এখানে আসেন, ধরেন আপনি এখানে লিখলেন এইচ, ওকে, তারপরে এখানে আসেন, কোলন দেন, কোটেশন দেন, কোটেশনের ভিতরে লিখবেন হোম, ঠিক আছে? এটা কমা দেন, তারপরে 1 2 3 4 লেখো, এখানে ধরেন অ্যাবাউট পেজ এ, সরি অ্যাবাউট পেজের এ, এখানে নিউজ পেজের এন, হ্যাঁ, কন্ট্যাক্ট পেজের সি দিলাম। তো আমরা এখানে অ্যাবাউট লিখবো, এ বি ও ইউ টি, অ্যাবাউট, তারপরে এখানে কি লিখবো, নিউজ, এখানে কি লিখবো, কন্ট্যাক্ট, ওকে। এখন এই যে এই জিনিসগুলো আমরা এখানে বসায় দিব, কোথায় বসাবো, এই যে সিম্পল, দেখছেন স্ট্যাটিক পেজকে কিভাবে ডাইনামিক করা হচ্ছে। ওকে, এখানে যান, এখানে তো হোম এইচ, তারপরে এখানে অ্যাবাউট এর এ, তারপরে এখানে নিউজের এন, তারপরে এখানে কন্ট্যাক্টের সি, ওকে। তো এই যে জিনিসগুলো লিখলাম, দেখেন এলআই এর ভিতরে তো হোম না থাকলে এইগুলি দেখাইতো আগে স্ট্যাটিকে যেমন ছিল, যেরকম লিখবো এরকমই, কিন্তু এখানে তো অন্যরকম কিছু লিখছি, কিন্তু দেখাচ্ছে অন্যরকম কিছু। দেখেন আমরা যখন এখানে আসবো, রিফ্রেশ করব, গাজীপুর যে বিউটিফুল ডিস্ট্রিক্ট, উই লাভ গাজীপুর দেখাচ্ছে। দেখেন আপনার কন্ট্যাক্ট, নিউজ, অ্যাবাউট, হ্যাঁ এটা তো আমরা লিখি নাই, আমরা কি লিখছি, ওকে, এখানে কিছু চেঞ্জ হয়েছে, হোমটা পরে চলে গেছে, অ্যাবাউটটা মানে উল্টা দিক থেকে হয়েছে, ঠিক আছে? তো এটা কেন হয়েছে, আমরা এটা উল্টাই দিলে ডিকশনারির ইয়ে থেকে, এটা ঠিক করার কোনো ব্যাপার না, বাট আমি কিন্তু পুরোপুরি যতগুলো কন্টেন্ট এসে সবগুলোকে ডাইনামিক করে ফেলছি, ওকে। সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এই কাজটুকু করতে হবে, একেবারে না বুঝলে বারবার করবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ, আমি বলে দিব, হ্যাঁ এটা আমরা এটুকু আমাদের করতেই হবে এই জিনিসটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।